চলবে চলবে কিনা জোরে বলুন, কথা বলেন না কেন? নসিবরের কথা। আল্লাহু আকবার। আজকে শুনেলেন খোদানি কাজ যদি তারা ওয়াকাবকে যদি পাস করে ফেলতে পারে, আপনার ইবাদত, আপনার বন্দেগী, আপনার ধর্ম করব সমস্ত জড়িয়ে আছে, সব জড়িয়ে আছে ওই ওয়াকাবের সাথে। আপনি মসজিদে আযান দিতে পারবেন না, মসজিদে নামাজ পড়তে পাবেন না, আপনার বাপ যদি মারা যায় আপনি মাটি দিতে পারবেন না, কবর খুঁড়তে পারবেন না। এখান থেকে আপনাদের নোকালতলায় মেসেজ করবেন, নোকালতলা থেকে বহরমপুর যাবে, বহরমপুর থেকে কলকাতা হাইকোর্টে মেসেজ করবেন, কলকাতা হাইকোর্ট থেকে আপনাকে দিল্লি সুপ্রিম কোর্টে পাঠাতে হবে। দিল্লি সুপ্রিম কোর্ট যদি আপনাকে আপনারা পাস করে দেয় তবে আপনি আপনার বাপকে মাটি দিতে পাবেন, নচেত আপনি মাটি দিতে পারবেন না। কিন্তু আমি বলি আমরা মুসলমান পৃথিবীর কাউকে ভয় করি না, একমাত্র যদি ভয় করে তাকেই করি। তিনি কে একবার চিলিয়ে বলুন, একটু চিলিয়ে বলুন, তিনি হলেন আল্লাহ। এ মুসলমান যদি কারো কাছে মাথা নত করে একমাত্র আল্লাহর কাছে করবে, তারও কারো কাছে করবে না। ঠিক না বলি জোরে বলুন? মুসলমান জীবন দিতে জানে। কেন মুসলমানরা এটা জানে, আমরা যদি মরে যাই ইসলামের জন্য তাহলে শহীদ হয়ে যাব, আর যদি আমরা বেঁচে যাই তাহলে আমরা গাজী হয়ে যাব। কিন্তু মুসলমানদেরকে লেড়ো না, মুসলমানদেরকে লেড়ো না। কেন না? গোটা পৃথিবীর জমিনে মুসলমানদেরকে লেড়ে কেউ কোনোদিন শান্তি পায়নি। আজকে ভারতবর্ষে যদি মুসলমানদেরকে লাড়ো, মুসলমানদের মসজিদ আক্রমণ করো, মুসলমানদের মাদ্রাসা কোরআনের আক্রমণ করো, আমার আল্লাহ একজন আছে তিনি কিন্তু ছেড়ে দেবেন না। খেলো না সমাজকার হামে না বরবাদ করনা, হাম কিসি কো বলি হুই হ্যায়। আমাদেরকে খেলার পুতুল মনে করো না, আমাদের একজন স্রষ্টা আছেন, তিনি কে চিনিয়ে বলুন, কে তিনি? তিনি হলেন আল্লাহ। আল্লাহ আছে না মরে গেছে? কথা কয় না, কথা কয়? আল্লাহ আছে না মরে গেছে? আল্লাহর শক্তি কমে গেছে? আল্লাহ কি বুড়ো হয়ে গেছে? না না না, আল্লাহ ছিল, আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। আনাদি অনন্ত। মুসলমান, মুসলমানগুলো সিংহের জাত। জঙ্গলে অনেক পশু থাকে, কিন্তু আমাদের দেশে রয়্যাল বেঙ্গল টাইগার আছে না? কথা কর না কেন? জঙ্গলের জাতীয় পশু, জাতীয় পশুর নাম হলো রয়্যাল বেঙ্গল টাইগার, নাকি গো? রয়্যাল বেঙ্গল টাইগার। কিন্তু আর একটা পশু ওই জঙ্গলেই থাকে, যে জঙ্গলে কোনোদিন কাউকে কিছুই বলে না, ঘুমিয়ে থাকে, চোখ বুঝে থাকে, বলে আমি ঘুমাইনি কো, চোখ বুঝেছি, পাড়াপতির মন বুঝেছি। কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে সব কিন্তু দেখে। যেদিন ওই মালটা খাড়া হয় সেদিন গোটা জঙ্গলকে তোলপাড় করে দেয়। দেয় কি দেয় না তোরা বলুন? সে পশুটার নাম হলো সিংহ। কি সে পশুটা? সে পশুটার নাম হলো সিংহ। কিন্তু মুসলমান হলে সিংহের জাত, মুসলমান কাউকে কিছুই বলে না, মুসলমান ঠান্ডা। কেন? আল্লাহ নবী বলেছে লাকুম, আল্লাহর কোরআনে বলেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। লা ইকরাহা ফিদ্দীন। খবরদার ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, মুসলমানের মাথা গরম করো না, মুসলমানকে তোমরা চেনো না। মুসলমানরা শান্তিপ্রিয় লোক, মুসলমানদের মাথা যদি খারাপ হয়ে যায়, গোটা জঙ্গলের সিংহ যদি একবার লড়ে দেয়, গোটা সীমা জঙ্গলকে তোলপাড় করে দেয়। মুসলমান যদি একবার লড়তে শুরু করে দেয়, গোটা পৃথিবীর জমিনে তোলপাড় করে দিবে। কেন
দিবে জানো? আমাদের পাশে আল্লাহ রয়েছে। 313 জন সাহাবাকে নিয়ে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দয়ার হাবিব বিশ্ব নবী জিহাদের ময়দানে বদরের প্রান্তে চলে গেল। হাতে অস্ত্র নাই, লাঠি সোঁটা নাই, তাদের কোনো মাল নাই, কিন্তু লক্ষ 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 কাফের বেঈমান মুশরিক ইহুদির দলেরা আল্লাহু আকবার কাফের বেঈমান আনন্দ করে বলে আজকে মুসলমানদেরকে শেষ করে দিব, আজকে ইসলামকে শেষ করে দিব, ইসলামকে ধ্বংস করে দিব। কিন্তু আমি বলবো বাবা, ইসলামের মালিক কে? চিলিয়ে বলুন কে? ইসলামের মালিক হলেন আল্লাহ। ইসলামকে শেষ করা যাবে না। কোরআনের মালিক কে? জোরে বলুন কে? কোরআনের মালিক হলেন আল্লাহ। আল্লাহ নিজেই বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে, আমার আল্লাহ এই কোরআনের হেফাজতের মালিক আল্লাহ কত দিয়ে হেফাজত করবে আল্লাহ যারা পৃথিবীর কেউ বলতে পারবে না, পৃথিবীর কেউ জানে না। আল্লাহ নবী দাও নবী সাহাবারা বললেন নবী গো আজকে আমরা শেষ হয়ে যাব। আমাদের হাতে অস্ত্র না, আমাদের হাতে লাঠি সুতা না, আমাদের হাতে ক্ষমতা না। আজকে লক্ষ লক্ষ কাফের বেঈমান তাদের হাতে অস্ত্র শস্ত্র রয়েছে, লাঠি সুতা রয়েছে, তাদের জনসংখ্যা বেশি, তাদের ক্ষমতা বেশি। আমার নবী দয়ার নবী বিশ্ব নবী মায়ার নবী গতল আছে না আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। গতল আছে একটা আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ধন। আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিল, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মুজিজা ভাগবতী হইলেন খাদিজা, দেখিয়া আপনার মুজিজা ভাগবতী হইলেন খাদিজা, সোফা দিলেন জীবন যৌবন। আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। ও মুসলমান দরদি আল্লাহর নবী বিশ্ব নবী আল্লাহ তুমি যদি চাও তোমার দিন থাকবে, আর তুমি যদি চাও তোমার দিন থাকবে আজকে মুসলমানদের তুমি ইবাদত করবা, সাহায্য করবা। আর তুমি যদি চাও তোমার দিন থাকবে না, আল্লাহ আমার কিছু বলার না। আল্লাহ বলেন নবী গো ও ইব্রাহিম তাই করে দাও, আমার হাবিবুল্লাহকে দিয়ে বলো নবী গো আপনি কোনো টেনশন করবেন না, কোনো চিন্তা করবেন না। আপনি চোখের পানি টুকুর মধ্যে ফেলুন নবী, ও নবী আপনি যদি চোখের পানি আপনার পানি যদি চোখের পানি যদি জমিয়ে পড়ে যায়, সেই জমিনে কোনোদিন ঘাস মরবে না, সেই জমিনে কোনোদিন ফসল মরবে না, সেই জমিনে কোনোদিন কোনো ফসল হবে না। নবী আপনার চোখের পানি ফেলতে দেবেন না, সেই চোখের পানি মুছিয়ে নিলেন। বলেন গো 1000 2000 3000 4000 বলে দিয়ে আপনি আপনার মুসলিম ইমানদের চেষ্টা করে দাও, আপনি কোনো টেনশন করবেন না। আল্লাহর চোখের পানি মুছিয়ে নিলেন। আমি
Halo.